মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক ঘোষণার জেরে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে চীনের উপপ্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মূল লক্ষ্য চীনা পণ্যের উপর নতুন করে আরোপিত হতে যাওয়া চড়া শুল্ক কমানো। এক সপ্তাহ আগে ট্রাম্প চীনের আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের ঘোষণা দেন। শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন বিরল খনিজ দ্রব্যের উপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে না নিলে আগামী 1 নভেম্বর থেকে চীনা পণ্যের উপর 100% শুল্ক কার্যকর হবে। ট্রাম্প আরও বলেন, এই হারে শুল্ক টেকসই নয়, কিন্তু সংখ্যা এটাই। তারা আমাকে এটা করতে বাধ্য করেছে। আমরা তো একটা বাণিজ্য যুদ্ধের মধ্যেই আছি। যদি আমাদের শুল্ক না থাকতো তাহলে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। শুল্ক আমাদের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার। যদি আমাদের শুল্ক না থাকে তাহলে আমাদের জাতীয় নিরাপত্তাও থাকবে না। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO বাণিজ্য উত্তেজনা কমাতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটির প্রধান এনগোজি ওকানজো ইউয়েলা সতর্ক করেছেন, এই সংঘাত দীর্ঘমেয়াদে বৈশ্বিক উৎপাদন 7% পর্যন্ত কমিয়ে দিতে পারে। যদিও চীন অভিযোগ করছে যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গ করছে এবং তারা আরও বলেন, সক্রিয়ভাবে আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে তারা অংশ নেবে। এই উত্তেজনার মাঝেও ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি 2 সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন। আন্তর্জাতিক মহল এখন এই শীর্ষ বৈঠকের দিকেই তাকিয়ে আছে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।